আজকের দিনে সবার মনে একটাই প্রশ্ন, কে জিতছে ব্যালন ডিওর। কিন্তু সবাই প্রথমে রেখেছে ওসমান ডেম্বেলেকে, কিন্তু এবারে আমি বলতে চাই ওসমান ডেম্বেলে যদি ব্যালন ডিওর না জেতে তবু আমি কিন্তু অবাক হব না। কারণ আগেরবারে আমরা দেখলাম ভিনিসিয়াস জুনিয়র ব্যালন ডিওর জেতার কথা পুরোপুরি ঠিক হয়ে গেছে, হঠাৎ করে রড্রি জিতে গেল ব্যালন ডিওর। ঠিক এবারও কিন্তু এরকম কিছু হতে পারে। আমরা চলুন আজকে বিস্তারিত এই ভিডিওতে আমরা আলোচনা করা যাক। প্রথমে আমাদের শুরু করছে দেবু। দেখো, সবার প্রথমে যেটা বুঝতে হবে যে ব্যালন ডিওরটা কেন দেওয়া হয়। ব্যালন ডিওরটা দেওয়া হয় কারণ তাদের একটা বছরে যত ভালো ফুটবল খেলবে তাকে ব্যালন ডিওরটা দেওয়া হবে। তো সেই হিসাবে যদি দেখতে যাই তো হ্যাঁ, অবভিয়াসলি এই বছরের সিজনটা ওসমান ডেম্বেলে বেটার ফুটবল খেলেছে এবং লামিন ইয়ামাল বেটার ফুটবল খেলেছে, তাই জন্য তাদেরকে ব্যালন ডিওরটা মানে দেওয়া হতে পারে, চান্স আছে। মানে হাইপ, যেটা বেস্ট হাইপ যেটা বলে, চান্স আছে ওদের জন্য, ফেভারিট। কিন্তু সবার আগে যেটা বুঝতে হবে আমাদেরকে যে গত আমরা 20 বছর ধরে যে জিনিসটা দেখে এসেছি যে ব্যালন ডিওরটা কেন দেওয়া হচ্ছিল, যে সব থেকে বেশি যাদের গোল ছিল তাদেরকে ব্যালন ডিওরটা দেওয়া হয়েছিল। যেমন মেসি, রোনাল্ডো সেখানে খুব প্রবাবলি হাই গোল স্কোর করেছিল, যেখানে একজন 50টা করেছে, একজন 30টা করে, একজন 30টা করে, একজন 50টা করে। তো সেই হিসাবে যদি দেখতে চাই যে এবারে আর সেরকম ধরনের কিছুই নেই, কারণ সেই ধরনের প্লেয়াররা আর নেই ফুটবলে, তারা ইউরোপ থেকে চলে গেছে, আলাদা আলাদা লিগে খেলছে তারা এখন। তো সব থেকে বড় কথা বুঝতে হবে এবারে যে এখনকার দিনে মাঝমাঠের প্লেয়ারদেরকেও ততটাই পর্যন্ত গুরুত্ব দেওয়া হচ্ছে যতটা আগে দেওয়া হতো না। এখন তার থেকে বেশি গুরুত্ব দেওয়া হয় মাঝমাঠের প্লেয়ারদেরকে, কারণ তারা খেলাটা পুরোপুরি তৈরি করছে এখনকার দিনে গিয়ে। ফরওয়ার্ড লাইন আপে যত না প্লেয়ার তৈরি করছে, ফরওয়ার্ড লাইন আপে দেখতে গেলে খুব মানে বড় প্লেয়ার যদি দেখতে যাই, যে এখানে ওসমান ডেম্বেলে এবং লামিন ইয়ামাল, প্রিমিয়ার লিগে দেখতে গেলে মোহাম্মদ সালাহ, এরা তৈরি করছে। কিন্তু খুব বেশি ফরওয়ার্ড লাইন আপের প্লেয়ার দেখতে পাবে না যে খুব বেশি গোল করছে বলে, খুব কম সংখ্যক প্লেয়ার ছাড়া। কিন্তু মাঝমাঠের প্লেয়ারদেরকে তো আপনি দেখতে পাবেন আপনারা যে খুব ভালো খেলছে তারা। যেমন আপনি কদিন আগেই দেখলেন ক্লাব ওয়ার্ল্ড কাপ হলো, যেখানে কোল পালমার মাঝমাঠ থেকে খুব সুন্দর একটি ফুটবল খেললো, এবং তারপরে পেদ্রি লা লিগাতে একটা কত সুন্দর ফুটবল খেললো। এবার ওদিকে লিগেতে চলে যান, ওখানে দেখবেন ভিতিনা কত সুন্দর একটা ফুটবল খেললো। তো মাঝমাঠের প্লেয়ারদেরকে ততটাই পর্যন্ত গুরুত্ব দেওয়া হচ্ছে এখন, কারণ এর আগেও দেখলাম যে ভিনি খুব ক্লোজ ছিল ব্যালন ডিওর পাওয়ার জায়গায়, কিন্তু সেখান থেকে সে পেল না। রদ্রি ব্যালন ডিওরটা নিয়ে চলে গেল, সেখান থেকে আমাদের অবাক করেনি কোনো কিছু, কারণ সেও ততটাই যোগ্য ছিল ভিনির মতোই, তাই জন্য তাকে ব্যালন ডিওরটা দেওয়া হয়েছে। তো এবারেও আমি অতটাও অবাক হব না যদি ওসমান ডেম্বেলে না পেয়ে যদি অন্য কোনো প্লেয়ার পেয়ে যায়, সেখানে মাঝমাঠের প্লেয়ারও হতে পারে বা ফরওয়ার্ড লাইন আপের প্লেয়ারও হতে পারে। তোর কি মনে হয় অরিজিৎ? না, আমি ঠিক কথা, এটাও হতেই পারে। কিন্তু প্রথমে আমি যেটা বলবো যে কারা কারা এই রেসে কোয়ালিফাই করছে তাদের নামগুলো আমি একটু তুলে ধরবো। প্রথমেই আমি যদি পেছন থেকে শুরু করি, ভিটিনা আছে, রাফিনা আছে, এমবাপে আছে, হাকিনি আছে, মোহাম্মদ সালাহ আছে, তারপরে লামিন আছে এবং ওসমান ডেম্বেলে আছে। এবার এদের দুজনের উপরেই বেস্ট ফেভারিট হয়ে গেছে লামিন ইয়ামাল আর এদিকে আমাদের ওসমান ডেম্বেলে। এবার এই দুজনের মধ্যেই কম্পিটিশনটা চলছে কে পাবে। ওসমান ডেম্বেলের বেশিরভাগ লোকজন বলছে ওসমান ডেম্বেলে পাবে, আবার কিছু কিছু জন বলছে আমালও পেতে পারে। প্রথমেই বলবো যে এটা পুরোপুরিভাবে বাজে চিন্তা ভাবনা যে এরা দুজনেই পেতে পারে। এখানে রাফিনার চান্সও প্রচুর বেশি মানে হতে পারে। এবার কেন পেতে পারে এর পেছনে যদি বলি, এখানে ওসমান ডেম্বেলে 33টা গোল করেছে, 18টা অ্যাসিস্ট দিয়েছে। আবার যদি আমি লামিন ইয়ামালের কাছে চলে যাই, সে গোল করেছে 18টা, 25টা সে অ্যাসিস্ট দিয়েছে। তো এটা পুরোপুরিভাবে এরকম নয় যে বেশি যে গোল করবে তাকে দেওয়া হবে, কারণ গোলের দিক থেকে যদি দেখা যায় কিন্তু লামিন ইয়ামাল এবং ওসমান ডেম্বেলের থেকে রাফিনার গোল সংখ্যাটা বেশি। রাফিনা সেখানে 34টা গোল এবং 22টা অ্যাসিস্ট করেছে, মানে টোটাল 54টা গোল এবং অ্যাসিস্টে কন্ট্রিবিউট করে রেখেছে সে রাফিনা। তো ওদের দুজনের থেকে অনেক বেশি, তাহলে কি এদের রাফিনার চান্সটা বেশি থাকতো। কিন্তু রাফিনা সেই হিসাবে প্লেয়ার হাই নেই, কারণে রাফিনার নামটা এদের দুজনের মাঝে চাওয়া পড়ে গেছে। কিন্তু রাফিনার সিজনটা খুব সুন্দর গেছে। হ্যাঁ, এবং একটা কথা বুঝিয়ে দিতে পারি চাই যে বেশি যে গোল দিচ্ছে বা বেশি যে অ্যাসিস্ট দিচ্ছে এর মানেই নয় সেই ব্যালন ডিওর পাবে। মেন কথা হচ্ছে ইম্প্যাক্ট কে বেশি দিচ্ছে গেমের মধ্যে। যে লামিন ইয়ামালকে যদি স্পেশালি বলি, প্লেয়ারটা পুরোপুরিভাবে ইম্প্যাক্ট তৈরি করছে টিমটার মধ্যে, বার্সেলোনার মধ্যে, যে এত সুন্দরভাবে গেমটাকে চালাচ্ছে, এটা ইম্প্যাক্ট তৈরি করছে। হ্যাঁ, ওসমান ডেম্বেলেও একটা ভালো খেলেছে, কিন্তু আমার মধ্যে সেই ইম্প্যাক্টটা মনে হয় দেয়নি। কিন্তু হ্যাঁ, একদম এটাও একটা দেখতে হবে যে গোল বেশি দিয়েছে তার মানে যে সে ব্যালন ডিওর পেয়ে যাবে এটা কিন্তু নয়। যেমন রড্রির সাথে হলো, ভিনির সাথে সেম আগের বছরের যেটা হলো সেম এবছরও হতে পারে, যে হয়তো রাফিনা
পেয়ে যেতে পারে বা আবামাল পেয়ে যেতে পারে। এখানে যদি আমি বলি গোল সংখ্যাটা, কারণ গোল সংখ্যাটা এখানে ম্যাটার করে না, আর এখানে ট্রফিটাও ম্যাটার করে না। কারণ এখানে তো আমরা সবাই ভাবছো যে উসমান ডেম্বেলে তো চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, এই কারণেই যে ওকে ব্যালন ডিওর দেওয়া হবে, এটাও কিন্তু না, এটাও সঠিক নিয়ম না, এটাও ধারণাটাও মানুষের ভুল। কিন্তু এবারেও দেখো ট্রফিটাকে মূলত দিলে হবে না, এবারে দেখতে হবে খেলাটা, পারফরমেন্স কার বেটার। তো পারফরমেন্স যদি দেখি, আমি বলবো বেটার যদি বলি এবছরের পারফরমেন্স নো ডাউট লামিন ইয়ামালের 1.5 গুণ বেটার এদের সব প্লেয়ারদের থেকে। ইম্প্যাক্ট যেটা বেটার, হ্যাঁ অবশ্যই। আর যদি বিগ ম্যাচ প্লেয়ার বলো এবছর এই সিজনে আমার কাছে বিগ ম্যাচ প্লেয়ার হচ্ছে রাফিনা, কারণ প্রতিটা বিগ ম্যাচে সে গোল করেছে এবং নিজের কন্ট্রিবিউট রেখেছে টিমের মধ্যে এবং খুব ভালো খেলেছে সিজনটা। হ্যাঁ, আর যদি উসমান ডেম্বেলের কথা বলি, উসমান ডেম্বেলে আমি বলবো হ্যাঁ ভেরি গুড একজন প্লেয়ার, যে এবছর যে সিজনটা সে খেলাটা যে শুরু করেছে, উসমান ডেম্বেলেকে যে রোলটা দিয়েছিল লুইস এনরিকে, সেটা হচ্ছে ফলস লাইনের রোল দিয়েছিল, তো সে রোলটা সে খুব ভালোভাবে প্লে করেছে। কিন্তু এটা আপনাদেরকে দেখতে হবে যে উসমান ডেম্বেলে কিন্তু প্রতিটা ম্যাচ প্রথম থেকে শুরু করেনি, প্রথম থেকে রাফিনা এবং লামিন ইয়ামাল প্রতিটা ম্যাচ শুরু করেছিল প্রথম থেকে, কিন্তু উসমান ডেম্বেলে কোনো ম্যাচে সেকেন্ড হাফে নেমেছে, কোনো ম্যাচে সেকেন্ড হাফের পরে নেমেছে, এরকম। সেই হিসাবে দেখতে গেলে কিন্তু রাফিনা এবং ইয়ামাল অনেক এগিয়ে উসমান। তারপর থেকে যদি আমি বলি, এরকমও কিছু দেখা গেছে যে 3 গোলে অলরেডি জিতছে, তো অলরেডি পিএসজি এগিয়ে আছে, সেখানে অপোনেন্ট অ্যাটাকের জন্য এগিয়ে যাচ্ছে, সেখানে উসমান ডেম্বেলে একটা সুযোগ পেয়ে গেল, একটা গোল দিয়ে চলে গেল। এটা নয় যে বেশি গোল দিলাম মানে এগিয়ে গেলাম যে আমি ব্যালন ডিওর জিতবো, এরকম ভাবেও তো অনেক গোল দিয়েছে। এবার মেন কথা হচ্ছে কে ভালো ফুটবলটা খেলেছে। প্রথমে যেটা বললো যে কে ভালো খেলেছে এই সিজনে, সেটাকে সবার প্রথমে আগে হাইলাইট করে দেখতে হবে, তারপরে কে বেশি গোল দিয়েছে, অ্যাসিস্ট নাম্বার ওই সব কিছু ধরা হবে নিশ্চয়ই, কিন্তু প্রথমে দেখতে হবে ইম্প্যাক্ট কার বেটার, কে ভালো ফুটবল খেলেছে। এবার সেই দিক দিয়ে ব্যালন ডিওর কার কাছে যাওয়া উচিত। আমার পার্সোনাল মতে যদি বলি ব্যালন ডিওরটা কার কাছে যেতে পারে, সেটা তো আমার কনফার্ম হয়ে বলতে পারবো না, তবে সবার কাছে একটা মোস্ট ফেভারিট থাকে। তো আমার কাছে যদি মোস্ট ফেভারিট জিজ্ঞেস করো, তো এই বছর সিজনের জন্য, এই বছরের জন্য, সেটা আমার কাছে একটা আনপ্রেডিক্টেবল ব্যাপার হবে, আনপ্রেডিক্টেবল, যেটার মধ্যে আমি কেউ অবাক হবো না কেউ যে নামটা নিচ্ছি, সেটা হচ্ছে আমার রাফিনা। কারণ রাফিনাকে আমার এই সিজনটা খুব এক্সট্রা অর্ডিনারি লেগেছে, কারণ আমি জানি না এর পরে রাফিনা এই ধরনের খেলাটা কন্টিনিউ করতে পারবে কিনা, বা এই ধরনের খেলা সে খেলতে পারবে কিনা জানি না, কিন্তু এই সিজনটা তার অনবদ্য ছিল, আনবিলিভেবল ছিল, কারণ সেটা মিসও করেন না। আপনি দেখুন এর আগে এল ক্লাসিকো ছিল রিয়াল মাদ্রিদের মধ্যে, সেই একা কারবালের মতো একটা রাইট ব্যাককে সে একা ডচ করে গিয়ে গোল করছে, তার মধ্যে কতটা রয়েছে। প্রতিটা বিগ ম্যাচে বায়ার্ন মিউনিখের সাথে দেখুন, সেখানে সে 2টো গোল কন্ট্রিবিউট করেছে, তাহলে কি বলবে, মানে প্রতিটা ম্যাচে সে ভালো গোল করেছে, ভালো খেলা খেলেছে এবং ভালো গোল করেছে প্রতিটা বিগ ম্যাচে। ইন্টার মিলানের সাথে দেখুন, ইন্টার মিলানের সাথে দেখুন, সেখানে ফার্স্টে যখন একটি ম্যাচ হয়েছিল হোম গ্রাউন্ডে বার্সেলোনা, সেখানে সে একটি গোল করেছিল, এবং সেকেন্ডটা সে গোল পায়নি, সেকেন্ডটা খুব ক্লোজ হয়ে বার্সেলোনা হেরে গেছিলো সেখান থেকে ঠিকই, কিন্তু বার্সেলোনা সেখানে জিততো, যদি ফাইনালে যেত তাহলে রাফিনার নামটাও ফাইনালে থাকতো এবং ব্যালন ডিওর প্রথমের নামটা থাকতো সবার আগে। হ্যাঁ, এরপরে আমি যেটা বলতে চাইছি, আমার পার্সোনাল ওপিনিয়নে যদি আমি দেখি, যে এখানে আমি লামিন ইয়ামালকে প্রথমে রাখবো ব্যালন ডিওরে, কারণ প্রথমে আমার যেভাবে দেখছি যে বেস্ট কে ফুটবল খেলেছে এবং বেস্ট এই সিজনে কে ইম্প্যাক্ট দিয়েছে, তার মধ্যে আমার লামিন ইয়ামালকে মনে হয়েছে, কারণ সে গেমটাকে ক্রিয়েটিভ প্লে মেকার হিসাবে খেলে রাইট উইনে পুরো তৈরি করেছে গেমটাকে পুরোপুরিভাবে নিজের মতে। বার্সেলোনার যে এত ভালো সাকসেস এই সিজনটা, তার পেছনে অনেক বড় কারণ আছে লামিন ইয়ামালের। তো লামিন ইয়ামাল আমার চোখে ফেভারিট। আপনাদের মতে এই 24 এবং 25 সিজনটায় কি ব্যালন ডিওর জিততে পারে, আপনারা কমেন্ট করে জানান, এবং কে এই বছরের সিজনটার মধ্যে মোস্ট ইয়ংগেস্ট প্লেয়ার হিসাবে অ্যাওয়ার্ড দিতে পারে, মানে 19 বছরের যে প্লেয়ারটার যে অ্যাওয়ার্ড দেওয়া হয়, এর আগে যেমন পেদ্রি পেয়েছিল, গাভি পেয়েছিল, ব্যালন ডিওর এইটিরও অ্যাওয়ার্ড দেওয়া হয় ব্যালন ডিওরের সাথে। তো এই অ্যাওয়ার্ডটাও কে জিততে পারে এবছর, মানে উঠতি প্লেয়ার কম বয়সী কে জিততে পারে, এটাও আপনারা বলতে পারেন, এবং ব্যালন ডিওরটা কে জিতবে তাও বলতে পারেন আপনারা, এবং আমাদের সাথে থাকবেন, আমরা এরকম ধরনের আরও ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে, গুড বাই।